আমরা ঠাকুরের ইচ্ছায় এর আগে আসন শুদ্ধি, পূজার প্রাথমিক উপকরণ বা শর্ত অনুযায়ী আসন নির্ণয় এবং আসন শুদ্ধকরণ বা আসন যেখানে উপবেশন হবে সেই স্থানের শুদ্ধি ইত্যাদি নিয়ে বলেছি। তারপর কৃত্য যেটা স্নান আদি ক্রিয়া, সেই সম্বন্ধেও বলেছি যে আবশ্যিক স্নান করতে হবে এবং স্নানের পর যেটা আসছে তৃতীয়, অর্চনা বা পুজো করার ক্ষেত্রে আমাদের চ্যানেলের নামই হচ্ছে পূজা অর্চনা, দেবতার পূজা অর্চনা চ্যানেল। এখানে যে দেবতার পূজার জন্য বস্ত্র পরিধান করার কথা বলা হয়েছে। আমরা বস্ত্র নিয়েও আগে ক্লিপগুলোতে, ভিডিওতে কিছু কিছু ইঙ্গিত দিয়েছি। আজকে একটা কথা এই প্রসঙ্গে বলছি যে বস্ত্র যেমন অধবস্ত্র অর্থাৎ ধুতি বা বস্ত্র কচ্ছ সহকারে, ব্রাহ্মণস্য ত্রিকচ্ছকম, সামনে গোজা থাকবে, পেছনে কাছা থাকবে, আবার যেটা লম্বা হয়ে ঝুলছে কোঁচাটা সেইটাকে তুলে আবার পেটের কাছে গুঁজতে হবে। এটা ব্রাহ্মণের ক্ষেত্রে বিশেষ নিয়ম, ব্রাহ্মণস্য ত্রিকচ্ছকম। যদি আপনি কাপড়টা সামনের কোঁচাটাকে ঝুলিয়ে রাখেন জামায়ের মতো, তাহলে সেটা দেবার্চনার ক্ষেত্রে অপরাধ হয়ে যাবে। আর একটা বিশেষ শর্ত, সেটা হচ্ছে উত্তরীয়, এক বস্ত্রে ক্রিয়া করা চলবে না, পূজা অর্চনা করা চলবে না। যদ্যপি একটা প্রমাণ আছে যে বস্ত্রাভাবে উত্তরীয়, আমাদের যে উপবীত আমরা ধারণ করি সেই উপবীতের একটা তৃতীয় দণ্ডিটা, সেই দণ্ডিটা উত্তরীয়ের কাজ করে, কিন্তু বাচনিক প্রয়োগ অনুসারে, প্রমাণ অনুসারে উত্তরীয় বস্ত্র দিয়েই করতে হবে। অধবস্ত্র, উত্তরীয় বস্ত্র, মানে নিম্নে একটা কাপড় পরতে হবে এবং ওপরে বক্ষদেশকে আবৃত করে আরেকটি বস্ত্র নিতে হবে। এক বস্ত্রে কাজ করা চলবে না। দেবার্চা চবনং স্নাত ব্রতশ্রাদ্ধ ক্রিয়াদিষু ন ভবেন মুক্ত কেশশ্চ নৈক বস্ত্রধরস্তথা, স্মৃতি বলছে। অর্থাৎ ভবেন মুক্ত কেশশ্চ, মানে মুক্তকেশী, মুক্ত বেণী, চুল খুলে দেবতার অর্চনা, সন্ধ্যা, গায়ত্রী এসব চলবে না। সেখানে আপনাকে শিখা বন্ধন করতেই হবে। তাই স্নান ও ব্রত শ্রাদ্ধ ক্রিয়াদিষু, স্নান, ব্রত, শ্রাদ্ধাদি কর্ম এবং পূজার্চনা ক্রিয়াতে প্রথম হচ্ছে যে মুক্তকেশী হওয়া যাবে না, বা শিখা উন্মোচন করে, উন্মোচিত শিখা থাকলেও হবে না। অনেকে দেখি শিখাকে উন্মুক্ত করে রাখেন, বন্ধন করেন না, কিন্তু বদ্ধ শিখি বলা হয়েছে, বদ্ধ শিখি। সেই শিখা বন্ধনের, শিখা উন্মোচনের সমন্ত্র আছে, সে আমরা আবার পরের অডিও শনে সে কথা বলবো, ভিডিওতে বলবো। কিন্তু ভবেন মুক্ত কেশশ্চ নৈক বস্ত্র ধরস্তথা, এক বস্ত্র ধারণ করে পূজার্চনা করা চলবে না। আপনি ধুতিটা পরলেন, খালি গায়ে বসে পড়লেন, চলবে না। আপনাকে অবশ্যই একটা উত্তরীয় বস্ত্র পরতে হবে। কারণ শাস্ত্রে নগ্নতা, গভীরের বচন অনুসারে 5 রকমের নগ্নতা আছে। নগ্নতা অর্থাৎ বস্ত্রহীনতা। এই 5 ধরনের নগ্নতার মধ্যে আপনি
যদি অধবস্ত্র বা ধুতি পরেও থাকেন কিন্তু উত্তরীয় বা চাদর গায়ে না দেন, তাহলে কিন্তু আপনাকে নগ্ন বলেই গণ্য করা হবে। নগ্নতার ভেতর আপনি পর্যবসিত হবেন, নগ্নতার ভেতর আপনি গণ্য হবেন। বিকচ্ছ কচ্ছ শোষশ্চ মুক্ত কচ্ছস্তথৈব চ একবাসা অবাসাশ্চ নগ্ন পঞ্চবিধ স্মৃত। যদি আপনি ধুতি পরেন কিন্তু কাছা না দেন, বিকচ্ছ কচ্ছ শোষশ্চ, আপনি এমনভাবে কাছা দিলেন যে কাছা যাকে বলে মালকোঁচা, মানে সেই থেকে কাপড় থেকে আর একটা কোঁচার কিছুটা কাপড় বের করে নিয়ে পেছনের কাছা এবং সামনের কোঁচা দুটোকেই আপনি আবৃত করে দিয়ে আবার একটা গিঁট দিয়ে পরলেন। অনেকেই পরেন ফেরতি দেয়া কাপড় পরা, এটাকে বলা হচ্ছে কচ্ছ শোষশ্চ মুক্ত কচ্ছস্তথৈব চ। মুক্ত কচ্ছ মানে সামনের কোঁচাটা ঝুলবে শুধু লম্বা হয়, মুক্ত কচ্ছ। এইরকম অবস্থাকে নগ্নতা বলা হয়। এগুলো শাস্ত্র অনুমোদন করেনি। আর একবাসা অবাসাশ্চ, এক কাপড় পরলে কিংবা কাপড় না পরা, কোনো কিছুই না পরা, এগুলো সব নগ্নতার ভিতর। নগ্ন পঞ্চবিধ স্মৃত, একে নগ্নতা বলা হয়। আরো বলছেন স্মৃতি রঘুনন্দন, বিকক্ষ অনুত্তরীয়শ্চ নগ্ন বস্ত্রা নগ্নাশ্চ বস্ত্র এব বা। বিকক্ষ অনুত্তরীয়শ্চ নগ্নশ্চা বস্ত্র এব বা সৌতম স্মার্তম তথা কর্ম ন নগ্ন চিন্তয়েদপি। প্রায় প্রায় আগেরগুলোর ভেতরই পড়ে যাচ্ছে। বিকক্ষ মানে বিকাছা, যেটাকে বলা হচ্ছে অনুত্তরীয় মানে উত্তরীয় বিহীন অবস্থা, নগ্ন অবস্থা, এই পঞ্চবিধ নগ্নতার অবস্থায় শ্রৌত কর্ম, শ্রৌত মানে বৈদিক কর্ম, এবং স্মার্ত কর্ম অর্থাৎ স্মৃতিশাস্ত্রে উল্লিখিত কর্ম, এই কোনো কর্মেরই তার অধিকার আসে না। অতএব যেমন আপনি বস্ত্র পরে পুজোর আসনে বসবেন পুজো করতে, সে বস্ত্র পরার ক্ষেত্রে আপনাকে অনেকটা সজাগ থাকতে হবে। জয় জয় শ্রী গুরু।